যখন বিদেশ থেকে আসে অনেক ভালো লাগে, আর যখন চলে যায় না তখন অনেক খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা রাব্বানি। আর এটা হচ্ছে আমার বাসুর যেদিন লন্ডনে চলে যায় ওই দিনকার ভিডিও। আর আসলে আপনজনই। এই তো আমার ছেলেটা কীরকম ধরে লাঠি ধরে দাঁড়িয়ে আছে, একদম কেমন জানি মনটা ছোট হয়ে গেছে। প্রতিদিন বড় বাবা বড় বাবা আসলেই হচ্ছে বাহির থেকে তুমি কখন আসছো, কি হয়েছে, সব কিছু জিজ্ঞাসা করবে। আজ যে চলে যাবে, এখন মনটা একদম খারাপ করে দাঁড়িয়ে আছে, খুব খারাপ লাগতেছে। ভাইয়া চলে যাবে, বাসাটা একদম খালি খালি। এতদিন তো একটু পর আসলে মাহবুবা কী করো, তুমি কি খাইছো, কি খাবে, এগুলি জিজ্ঞাসা করতে। আসলে এটাই, প্রবাসে যারা থাকে তারা বাংলাদেশে ছুটি নিয়ে আসে কয়েকদিনের জন্য, আবার চলে যায়, এটাই আর কি নিয়ম। তো সবাই আমরা লিফট চলে আসছি নিচে। ভাইয়া চলে যাবে দেখেই তো ভাইয়া চলে যাচ্ছে, আর আমরা সবাই দাঁড়িয়ে আছি নিচে। ভাইয়া চলে যাচ্ছে আর কি। তো খারাপ লাগতেছে, তো আসলে বোঝানোর মতো না। তো আমার হাজব্যান্ড আর হচ্ছে ভাইয়াই গেছে এবার। আর এই তো আমার ছেলে বাসায় আসছে, আয়সা মন খারাপ করে বাসায় ঢুকে না, দাঁড়ায় আছে। ও বাসায় যাবে না, একদম বায়না শুরু করছে। এই আর কি, বাচ্চারা যা বায়না করে। তো আমারও মনটা অনেক খারাপ, ভাইয়া চলে গেছে দেখা। এখানে আর কি করা, পরে এই তো রূপচাঁদা মাছ ভাজতেছি। আসলে বিদেশিরা এরকমই আসে, যখন ভালো লাগে চলে যায় তখন খুব খারাপ লাগে। এটা কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের কিন্তু এরকম হয়, সবাই যখন আসে অনেক মজা করি, আর যখন চলে যায় না খুব কষ্ট লাগে। আর আজকে হচ্ছে আমি একটা আমার হাজব্যান্ডের পছন্দের একটা রেসিপি বললেই হয়, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এটা হচ্ছে মূলা দিয়ে, মুরগি দিয়ে। অবশ্য অনেকের কাছে ভালো লাগে না, আমার কাছেও বেশ ভালো লাগে, খেয়ে দেখবেন। প্রথমে আমি মূলাগুলোকে আঁশটা ফালিয়ে এরপর একটু বলক আনিয়ে এটাকে ভাপে দিয়ে রেখেছি। এরপর হচ্ছে একটু গরম মশলা, এরপর পেঁয়াজ দিয়ে নেড়ে আদা রসুন সব কিছু দিয়ে মশলা দিয়ে কষিয়ে ভালো করে, এই তো ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে এখন হচ্ছে একটু হলুদ দিয়ে আমি পানি দিয়ে দিব। হলুদটা যাতে না পড়ে যায় সেদিকে লক্ষ্য রেখে আপনি একটু পানি দিবেন। আর একটা দিক বুঝতে পারবেন, মানে আপনি খাবারে সবসময় গরম পানিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে হচ্ছে মুরগিটাকে করেছিলাম, একটু হলুদ, লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়ে এরপর হচ্ছে দেন আমি মুরগিটাকে ভেজে নিচ্ছি। অনেক সময় দেখা যায় কি ব্রয়লার মুরগিটা একটু সাদাটে থাকে, তখন একটু যদি আপনি মরিচ গুঁড়ো দেন, দিলে একটু লাল হয়। আর যারা জাল খেতে পছন্দ করেন তারা দিবেন, আর যারা জাল খেতে পছন্দ করেন না তারা না দিলেও চলবে। তো আমি একটু পছন্দ করি সেই জন্য দিয়েছি। আর মুরগিটা ভেজে এরপর হচ্ছে আমি আবার যে ভাপ দিয়েছি মূলাটা, এই মূলাটাকে দিয়ে আবার আমি তেলে ভেজে নিচ্ছি আলুর মতো করে আর কি। আর প্রথমে আমি যে মশলাটা কষিয়ে রেখেছি ওই মশলাতে আমি আবার চিকেনগুলো ঢেলে দিচ্ছি। অনেকে আসলে বলবেন যে প্রথমে আপনি কেন মুরগির মশলা কষিয়েছেন, আগে তো মুরগি ভাজবেন। আসলে আমি কি করি, তাড়াতাড়ির জন্য কি করি, প্রথমে মশলাটা কষিয়ে রেখে দিই আর কি। মশলা কষাইতে কষাইতে দেখা যায় যে আমি মুরগি দেওয়া হয়ে যাবে। মুরগি ধুয়ে অন্য সাইড দিয়ে আমি মুরগি ভেজে এরপর দিয়ে দিলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এটা আমার আম্মু শিখাইছে, জানি না কার কেমন, তো কমেন্টে জানাবেন। আর এই তো আমি মুরগিটাকে আবার ভালো করে কষিয়ে আমি এখন মূলাগুলি দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। কষিয়ে এরপর দেন গরম পানি দেব। ঠান্ডা পানি দেবেন না, গরম পানি দিলে স্বাদ বাড়ে এক। আর অনেক সময় ঠান্ডা পানি, আসলে আমি তরকারিতে অনেক আগ থেকেই গরম পানি দিয়ে অভ্যস্ত হয়েছে, এখন আর ঠান্ডা পানি দিই না। আর আমি একটু লবণ চেক করলাম কেমন হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, দেখলাম লবণ ঠিকই আছে। আমি এই তো পানি দিয়ে এখন বসিয়ে দিয়েছি। দেখেন আমার মূলার ফাইনাল লুক, মূলা তরকারি মুরগি দিয়ে। ভালো লাগে, খেয়ে দেখবেন। আমার কাছে অনেক ভালো লাগে, আপনাদের কাছেও ভালো লাগবে। এটা স্বাস্থ্যের জন্য ভালো মূলাটা।
তো খেতে পারেন। আর এই এখন তো হচ্ছে শীতের সময়, সবজি অ্যাভেলেবেল পাওয়া যায়, আর এখনকার মূলা ভালো হবে, ভালো লাগে। তো খাবেন। এখানে হচ্ছে আমরা আবার তালতলায় আসি, এই যে দেখেন খুব সুন্দর করে বেলুনগুলি হচ্ছে। আর আমার ছেলে তো বায়না, মানে ওর বায়নার শেষ নেই, ও বের হয়েছে, ওর এটা লাগবে ওইটা লাগবে। আসলে বাচ্চারা যা করে, ছেলে মানুষ মনে হয় একটু বেশি দুষ্টামি করে, আমার ছেলেটা অনেক দুষ্টামি করবো, এটা ও বের হইলেই হয়েছে। এই আর কি। তো আজকে কার কার কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমাদেরকেও আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকের জন্য এখানে, আল্লাহ হাফিজ।